Hello everyone, welcome to my series The Quiet Mind Project, Episode 3 The Science of Discipline. So, let's start. তো আজ আমরা এই বিষয়টাকে মোট 8টা পার্টে ভাগ করে বুঝব। তা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, কারণ প্রতিটি পার্ট আমাদের আগের পার্টের সাথে যুক্ত থাকবে। তাহলে শুরু করা যাক। পার্ট 1। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন মনে করছেন বা এমন কোনো মানুষকে দেখেছেন যাকে দেখলে মনে হয় সে নিয়মিত সব কিছু করতে পারে? সে প্রতিদিন সকালে সময় মতো ওঠে, কাজ করে, পড়াশোনা করে, এক্সারসাইজ করে, অ্যান্ড সে কোনোদিনও অলস হয় না। তখন আমাদের মনে হয় এদের কাছে না জানি কত বড় ডিসিপ্লিনের সিক্রেট আছে। কিন্তু মজার বিষয় হলো, আমরা শুধু এদের ফলাফলটা দেখি, এদের প্রতিদিনের যে স্ট্রাগলটা সেটা দেখি না। আমরা ভাবি ডিসিপ্লিন মানে এমন একটা স্কিল বা এমন একটা গুণ যা আমরা নিয়ে জন্মাই, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা আসলে সম্পূর্ণ উল্টা। ডিসিপ্লিন কোনো মানুষ জন্মগত নিয়ে জন্মায় না, এটা এমন একটা স্কিল যেটা ধীরে ধীরে তৈরি হয়। আজ যদি আমাদেরকে 2টা কাজ করতে দেওয়া হয়, একটা হলো ফোন স্ক্রল করা, আরেকটা হলো কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা, তখন আমাদের ব্রেন খুব স্বাভাবিকভাবেই সহজ কাজটা বেছে নেবে। এর মানে এই না যে আমাদের ব্রেন দুর্বল, এর মানে এই যে এটাই আমাদের ব্রেনের স্বাভাবিক প্রবণতা। এই কারণে ডিসিপ্লিন অনেক সময় কঠিন হয়ে থাকে, আর এখানে আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি। আমরা ভাবি আমরা যথেষ্ট ইচ্ছাশক্তি নিয়ে আসিনি, আমাদের যথেষ্ট উইল পাওয়ার নেই, আমি অলস, বা আমরা নিয়ম মেনে চলতে পারি না। কিন্তু যদি সমস্যাটা আমাদের চরিত্রে না হয়, আমাদের ক্যারেক্টারে না হয়ে আমাদের ব্রেইনে হয়, তখন ঠিক এ নিয়ে গবেষণা করতে করতে একটা গবেষণা বিজ্ঞানীরা খুব ভালোভাবে পরিষ্কার করেছেন। সেটা হলো, ডিসিপ্লিন মানে নিজের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা না। ডিসিপ্লিন মানে আমাদের মস্তিষ্ককে বোঝা, আমাদের ব্রেনকে সময় দেয়া বোঝা। এবার আসি পার্ট 2-তে। ছোট্ট একটা সিন যদি আমরা কল্পনা করি, আমরা প্রায় অনেকেই একটা সিদ্ধান্ত নিই যে আগামীকাল আমরা আমাদের জীবন বদলে দেব। টু ডু লিস্ট লিখি, নতুন ডায়েরি খুলি, অ্যালার্ম সেট করি। ঘুমাতে যাওয়ার সময় আমাদের প্রায় সবাইরই মনে হয় যে আগামীকাল সত্যি সকালে উঠে সব কিছু বদলে যাবে, পুরো জীবন বদলে ফেলবো আমি। কিন্তু পরের দিন যখনই অ্যালার্ম বাজে, আমরা অ্যালার্ম বন্ধ করে রাখি, আবার অ্যালার্ম বাজে, বন্ধ করে রাখি, আর হঠাৎ করে যখন ঘুম ভাঙে তখন বাজে সকাল 8টা। সেই মুহূর্তে আমাদের মনে কি আসে? আমি খুব অলস, আমার দ্বারা তো কিছুই হবে না। কিন্তু বিজ্ঞানীরা বলে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা অলসতায় না, সমস্যাটা হলো আমরা মোটিভেশনকে খুব বেশি গুরুত্ব দিই, কিন্তু সিস্টেমকে অনেক অল্প গুরুত্ব দিই। আমরা বিশ্বাস করি যেদিন প্রচণ্ড ইচ্ছা হবে সেদিন থেকে আমি নিয়মিত কাজ শুরু করব, কিন্তু রিয়েলিটি ঠিক উল্টা। যারা নিয়মিত কাজ করে তারা ইচ্ছার অপেক্ষায় কাজ করে না, তারা এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে কাজটা শুরু করাই সহজ হয়ে যায়। এই বিষয়টা বুঝতে একটা গবেষণার কথা বলা যায়। বিজ্ঞানী ওয়েন্ডি উড, যিনি বহু বছর ধরে মানুষের অভ্যাস নিয়ে গবেষণা করছেন, তিনি দেখেছেন যে আমাদের দৈনন্দিন কাজের বড় একটা অংশ সচেতন সিদ্ধান্ত নয়, বরং অভ্যাসের ফল। অর্থাৎ আমরা প্রতিদিন যা কাজ করি তার অনেকটাই আগের থেকে গড়ে ওঠা একটা রুটিন অনুসারে করি। এটার মানে কি? এটার মানে হলো প্রতিদিন নিজেকে নতুন করে অনুপ্রাণিত করার চেয়ে এমন একটা রুটিন তৈরি করা অনেক বেশি প্রয়োজন, যেটা আমাদেরকে চিন্তা না করেই কাজ শুরু করতে সাহায্য করবে। আমরা প্রতিদিন জার্নাল লিখতে চাই, একটা উপায় হলো প্রতিদিন নিজেকে বোঝানো আজ অবশ্যই লিখব। আরেকটা উপায় হলো ঘুমানোর আগে ডায়েরি আর কলম টেবিলে গুছিয়ে রেখে দেওয়া, পরদিন বসার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করা যায়। এই 2 পদ্ধতির মধ্যে পার্থক্য খুব ছোট মনে হতে পারে, কিন্তু দীর্ঘ সময়ে এই ছোট পার্থক্যটাই বিশাল ফল তৈরি করে। আমাদের জীবনে বড় পরিবর্তন অনেক সময় বড় সিদ্ধান্ত থেকে আসে না,
বরং আসে ছোট ছোট কাজকে সহজ করে তোলার মাধ্যমে। তাই আজ যদি আমি মনে করি যে আমার যথেষ্ট মোটিভেশন নেই, তাহলে হয়তো প্রশ্নটা বদলে আসে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন একটা সিস্টেম তৈরি করেছি যেখানে ভালো অভ্যাসটা শুরু করা সহজ হবে? কারণ সত্যিকারের ডিসিপ্লিন মানে প্রতিদিন নিজেকে জোর করা না, বরং এমন একটা জীবন তৈরি করা যেখানে সঠিক কাজটা করতে খুব বেশি মানসিক শক্তি খরচ হয় না। একটা সুন্দর কথা আছে, উই ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ আওয়ার গোলস, উই ফল টু দ্য লেভেল অফ আওয়ার সিস্টেম। অর্থাৎ আমরা শুধু বড় লক্ষ্য দেখে সফল হই না, আমরা সফল হই সেই সিস্টেমের মান অনুযায়ী যা প্রতিদিন আমাদেরকে চালিয়ে নিয়ে যায়। আর এই কারণেই ডিসিপ্লিনের ভিত্তি মোটিভেশন না, ডিসিপ্লিনের ভিত্তি হলো ভালোভাবে ডিজাইন করা ছোট ছোট অভ্যাসগুলো। এখন এখানে একটা প্রশ্ন আসে, যদি সিস্টেম এত গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন আমরা বারবার ফোন হাতে তুলে নিই? কেন সোশ্যাল মিডিয়ায় 5 মিনিটের জায়গায় 50 মিনিট হয়ে যায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ব্রেইনের ছোট্ট ছোট্ট রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে। তো এখন পর্যন্ত আমরা জানলাম ডিসিপ্লিন শুধু হুইল পাওয়ারের বিষয় না, এবং এটা মোটিভেশনের উপরও নির্ভর করে না। তাহলে প্রশ্ন হলো, যদি আমরা জানি যে আমাদের জন্য কোন কাজটা করা ভালো, তাহলে সেটাই আমরা সবসময় করি না কেন? এই প্রশ্নের খুঁজতে হলে আমাদের ব্রেইনের ভিতরে যেতে হবে, যেখানে আছে গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক পদার্থ ডোপামিন। অনেকেই মনে করে ডোপামিন শুধু হ্যাপি হরমোন, বাট না, বিষয়টা একটু ভিন্ন। ডোপামিন শুধু আমরা যখন হ্যাপি হই তখনই রিলিজ হয় না। আমরা যখন কোনো কিছুর আশা করি, প্রত্যাশা করি, এই সব কিছুতেই যেখানে একটা রিওয়ার্ডের কথা আছে, সেখানেই ডোপামিন রিলিজ হয় আমাদের। এই কারণেই আমরা যখন ফোনে একটা নোটিফিকেশনের আওয়াজ শুনি বা অজান্তেই যখন আমরা ফোন হাতে তুলে নিই, আমরা জানি না কি এসেছে, আমরা জানি না কি হবে, আমরা জানি না গুরুত্বপূর্ণ কি মেসেজ আসছে, আমরা জানি না নতুন কি ভিডিও আসছে, হয়তো কিছুই না, জাস্ট এমনি। কিন্তু এই যে হয়তো আর জানি না, এই দুইটা জিনিসই আমাদের ব্রেইনে ডোপামিন সক্রিয় করে দেয়। আর এই অনিশ্চয়তাই পুরস্কার আমাদের বারবার একই কাজ করতে বাধ্য করে। এটা শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে না, ভিডিও গেম, শর্ট ভিডিও, এমনকি বারবার ইমেল চেক করার পিছনেও এমন একটা মাইন্ডসেট আমাদের থাকতে পারে। একটা গবেষণার কথা বলি, নিউরোসায়েন্টিস্ট কেন্ট বেরিজ এবং তার সহকর্মীরা একটা গবেষণায় দেখেছেন যে ডোপামিন আমরা যা পছন্দ করি সেই পছন্দটার উপর রিলিজ হওয়ার থেকে আমরা যা চাই, আমাদের যে চাওয়ার যে ফিলিং, সেটার উপরে বেশি নির্গত হয়। অর্থাৎ অনেক সময় আমরা কোনো কাজ ফিল করি না, তবুও সেটা করতে ইচ্ছা করে। আবার এমন কাজ যেটা আমাদের অনেক পছন্দ কিন্তু করতে মন চায় না। একবার জাস্ট ভাবেন তো, কতবার এমন হয়েছে যে আপনি মাত্র 5 মিনিটের জন্য ফোন হাতে নিয়েছিলেন, তারপর হঠাৎ দেখলেন 40 মিনিট কেটে গেছে। শেষে ফোন রেখে হয়তো ভালোও লাগেনি, তবু পরদিন আবার একই কাজ করেছেন। এটা শুধু উইল পাওয়ারের সমস্যা না, এটা আমাদের ব্রেইনের রিওয়ার্ড ব্যবস্থার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। তাহলে প্রশ্ন হলো, ডিসিপ্লিনের সঙ্গে সম্পর্কটা আসলে কিসের? সম্পর্কটা খুবই গভীর, কারণ আমাদের ব্রেইন সবসময় এমন কাজের দিকে ঝুঁকে পড়ে যেখানে দ্রুত রিওয়ার্ড পাওয়া যায়। ফোন স্ক্রল করলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিছু দেখা যায়, কিন্তু একটা বই পড়লে, একটা স্কিল শিখতে গেলে সেটার রিওয়ার্ড আসতে অনেক টাইম লাগে। একটা প্রজেক্ট শেষ করতে অনেক টাইম লাগে এবং রিওয়ার্ডও অনেক দেরিতে আসে। আর এই অপেক্ষাটাই আমাদের ব্রেইনের জন্য করা কঠিন। তাই অনেক সময় সমস্যা এই না যে আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে চাই না, সমস্যা হলো আমাদের ব্রেন দ্রুত রিওয়ার্ডের সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এখন আর সে বেশি অপেক্ষা করতেই পারে না রিওয়ার্ডের জন্য। কিন্তু একটা ভালো খবর হলো, এখানে আমাদের ব্রেন পরিবর্তনশীল। আমরা যদি চাই তাহলে ধীরে ধীরে আমাদের ব্রেনকে আমরা ট্রেন করতে পারি, আমাদের ব্রেনকে আমরা বদলাতে পারি। তার জন্য দেখা যায় আমরা কিছু কাজ করতে পারি,
যেমন বড় একটা কাজ, বড় একটা ইম্পর্ট্যান্ট কাজ, সেই কাজটা একসাথে না করে আমরা বারবারই করতে পারি। যেমন এতটুকু করছি, ওকে এতটুকু ডান, ওই যে এতটুকু ডান, ওইটা হবে হলো আমাদের ব্রেনের জন্য রিওয়ার্ড। 1 ঘন্টার কাজ আমরা মাত্র 5 মিনিট করেও করতে পারি, এবং আস্তে আস্তে এই 5 মিনিটের টাইমটা আমরা বাড়াতে পারি। যেমন আগে 5 মিনিট, তারপর 10 মিনিট, এরপর 15 মিনিট, এরপর 25 মিনিট। এরকম করে আমরা আস্তে আস্তে বাড়ায়ে আমাদের ব্রেনকে একটা অভ্যাসে আনতে পারি যে কিভাবে ছোট রিওয়ার্ড থেকেও বড় রিওয়ার্ডে আসা যায়। বেশি কাজ করলে বড় রিওয়ার্ড হবে, তবে টাইম বেশি লাগবে। এই জিনিসটাই আমাদের ব্রেনকে বোঝানো দরকার। ডিসিপ্লিনে এটাই মেইন কনসেপ্ট। এর মাধ্যমে আমাদের ডোপামিনও একটা সিস্টেমের মধ্যে চলে আসে। তখন ডিসিপ্লিন আর নিজের বিরুদ্ধে যুদ্ধ মনে হয় না, বরং সেটা একটা স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। আচ্ছা, একটা প্রশ্ন করি, যদি আমরা প্রতিদিন মাত্র 1% ভালো হতে পারি, তাহলে বছরে কি হবে? শুনতে খুব ছোট মনে হলেও বিষয়টা খুবই বড়। কিন্তু ম্যাথ বলে প্রতিদিন মাত্র 1% উন্নতি যদি 1 বছরের জন্য ধরে রাখা যায়, তাহলে সেই ছোট ছোট পরিবর্তন একসাথে মিলিয়ে বিশাল একটা পরিবর্তন তৈরি করতে পারে। এটা আসলে আমাদের অভ্যাসের আসল শক্তি। আমরা সাধারণত বড় পরিবর্তনের স্বপ্ন দেখি। আমরা ভাবি আগামী সোমবার থেকে প্রতিদিন 2 ঘন্টা পড়ব, আগামী মাস থেকে প্রতিদিন জিমে যাব, আজ থেকেই আর কখনো সময় নষ্ট করব না। কিন্তু আমাদের ব্রেন হঠাৎ করে বড় পরিবর্তন পছন্দ করে না, কারণ প্রতিটা নতুন অভ্যাসের জন্য ব্রেনকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়, আর আমাদের ব্রেন স্বাভাবিকভাবেই শক্তি বাঁচাতে বেশি পছন্দ করে। এই কারণে বড় সিদ্ধান্তগুলো খুব দ্রুত ও ক্লান্তিকর হয়ে ওঠে, কিন্তু ছোট অভ্যাস সেগুলো অনেক সহজ। আপনি একটা বই পড়ার অভ্যাস করতে চান, নিজেকে বললেন আজ আমাকে 1 ঘন্টা পড়তেই হবে। 2 দিন 3 দিন হয়তো পারবেন, কিন্তু তারপরে আর পারবেন না। কিন্তু যদি আপনি বলেন আমি আজ শুধু 2 পৃষ্ঠা পড়ব, হয়তো এটা খুব ছোট মনে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি অভ্যাসটা বজায় রাখতে পারবেন। বিজ্ঞানীর একটা ধারণা আছে, বিহেভিয়ারাল মোমেন্টাম। যেমন একটা ভারী গাড়ি প্রথমে চালানো কঠিন, কিন্তু একবার চলতে শুরু করলে সেটাকে চালিয়ে নেওয়া অনেক সহজ হয়। অভ্যাসও ঠিক তেমনই। সবচেয়ে কঠিন অংশটা হলো শুরু করা। একবার শুরু হয়ে গেলে পরের ধাপগুলো অনেক সহজ হয়ে যায়। কথা একটাই, জাস্ট শুরু করতে হবে। শুরুটা যদি একবার আমরা করতে পারি, দেন আমাদের ব্রেন এই জিনিসটাকে কনসিস্টেন্টলি করতে থাকে। অ্যান্ড একটা কথা হলো গিয়া, প্রতিবার যখন ছোট ছোট কাজ আমরা শেষ করি, তখন আমাদের ব্রেন একটা সংকেত পায় যে আজ আমরা এটা করছি। তো আমরা যেটা করছি ওইটা আমাদের ব্রেনের জন্য রিওয়ার্ড হিসাবে কাজ করে, অ্যান্ড আমাদের ব্রেন ওই কাজগুলো করার জন্য আরও আগ্রহী হয়। তো এবার আসি পার্ট 5-এ। এখন পর্যন্ত তো আমরা অনেক কথা বললাম। আমরা জানলাম ডিসিপ্লিন শুধু উইল পাওয়ার না, মোটিভেশন সাময়িক, কিন্তু সিস্টেম দীর্ঘস্থায়ী। ডোপামিন আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, আর ছোট ছোট অভ্যাস একসময় বড় পরিবর্তন তৈরি করে। কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে যায়, কেন একই অভ্যাস একজন মানুষ সারা জীবনের জন্য স্থায়ী করতে পারে না, আর অন্য আরেকজন মানুষ যে কোনো কিছু খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে ফেলে এবং তার জীবনে সেটা সবসময় চলে? এর উত্তর হয়তো আমাদের কাজের মধ্যে না, এর উত্তর লুকিয়ে আছে আমাদের নিজেদের কিভাবে আমরা দেখি। হ্যাঁ, আপনি নিজেকে কিভাবে দেখেন তার মধ্যে। বিজ্ঞানীদের একটা ধারণা আছে, আইডেন্টিটি বেসড বিহেভিয়ার। সহজ ভাষা বলতে গেলে আমরা সাধারণত সেই কাজগুলোই বারবার করি যেগুলো আমাদের নিজেদের পরিচয়ের সঙ্গে মিশে যায়। ধরুন, দুজন মানুষ ধূমপান ছাড়াই চলার চেষ্টা করতেছে। প্রথমজনকে সিগারেট অফার করলে সে বলে ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করতেছি। আর দ্বিতীয় পরিস্থিতিতে দ্বিতীয় মানুষকে যখন বলে যে ধূমপান করার জন্য, তখন সে বলে যে আমি ধূমপান করি না। বাইরে থেকে শুনলে দোনোটা উত্তর একই রকম মনে হতে পারে,
কিন্তু ভেতরে পার্থক্যটা আসলে অনেক। প্রথম মানুষটা এখনও নিজেকে একজন ধূমপায়ী হিসেবেই দেখছে, সে শুধু চেষ্টা করতেছে ধূমপানটা ছাড়ার। কিন্তু দ্বিতীয় মানুষটা বদলে ফেলছে, নিজের আইডেন্টিটি বদলে ফেলছে। সে এখন মানে যে সে ধূমপান করে না, তার কাছে ধূমপান না করা কোনো সংগ্রাম না, এটাই তার নতুন পরিচয়। আর এই কারণেই পরিচয় বদলালে আচরণও বদলে যায়, এবং এটা অনেক সহজ একটা উপায়। একবার একটু নিজের জীবনের দিকে তাকান। যদি আপনি বারবার নিজেকে বলেন আমি খুব অলস, আমি কোনো কাজ শেষ করতে পারি না, আমি ডিসিপ্লিন না, তাহলে আপনার ব্রেন ধীরে ধীরে সেই পরিচয়টাকেই সত্যি বলে মেনে নিতে শুরু করবে। আর তারপর এমন আচরণই করবে যা সেই পরিচয়ে সমর্থন করে। কিন্তু যদি আপনি ধীরে ধীরে নিজেকে অন্যভাবে দেখতে শুরু করেন, ধরুন আজ আপনি মাত্র 5 মিনিট পড়লেন, তারপর নিজেকে বললেন আমি এমন একজন মানুষ যে প্রতিদিন শেখার জন্য সময় ব্যয় করি। আপনি মাত্র 1 পৃষ্ঠা জার্নাল লিখলেন, তারপর ভাবলেন আমি এমন একজন মানুষ যে নিজের চিন্তাগুলোকে গুরুত্ব দিই। এই ছোট ছোট বাক্যগুলো শুধু ইতিবাচক চিন্তা না, এগুলো আপনার পরিচয় গড়ে তোলে। আচরণ বিজ্ঞান বলে প্রতিটা ছোট কাজ আসলে নিজের পরিচয়ের পক্ষে একটা ছোট ছোট ভোটের মতো। একদিন কাজ আপনাকে বদলে দেয় না, কিন্তু শত শত ছোট কাজ একসাথে মিলে নতুন একটা পরিচয় করে তোলে। আর যখন পরিচয় বদলায় তখন ডিসিপ্লিন আর জোর করে ধরে রাখতে হয় না, এটা আপনার স্বাভাবিক আচরণের সঙ্গে মিশে যায়। তাই আজ যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে শুধু লক্ষ্য ঠিক করলে হবে না, নিজেকে একটা নতুন প্রশ্ন করতে হবে, আমি কি অর্জন করতে চাই। সো এভরিওয়ান, আমি প্রথমেই বলেছিলাম যে ডিসিপ্লিনের এই পার্টটা আমি 8টা আলাদা আলাদা পার্টে বিভক্ত করে তারপর এক্সপ্লেন করব। তো এই ভিডিওতে আমি 5টা পার্ট এক্সপ্লেন করেছি, এবং ইনশাল্লাহ আমি আগামীতে আরেকটা ভিডিও আনবো যেখানে আমি বাকি 3টা পার্ট নিয়ে কথা বলবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আনটিল নেক্সট টাইম, কিপ ইউর মাইন্ড কোয়াইট অ্যান্ড কিপ গ্রোয়িং।